আসলে ঘটনার পর থেকেই আমরা কিন্তু প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমরা এগিয়েছি, কি কি করা উচিত সবগুলোই ব্যবস্থা করেছি। যেমন যেহেতু ঘটনাটা হোস্টেলে, আমরা পরের দিনই হোস্টেল আমরা পুলিশের সহায়তায় বাচ্চাদেরকে নিরাপদে দিয়েছি, চলে যেতে বলেছি। আপাতত আমরা হোস্টেল আর চালু করবো না। দ্বিতীয়, আমরা পুলিশের সহযোগিতা চেয়েছি, আমরা আর্মির সহযোগিতা চেয়েছি, এবং আমরা ওখানে একটা আনসার ক্যাম্প বসানোর জন্য আবেদন করে অলরেডি করা হয়ে গেছে আমাদের। আর মামলা আমরা করেছি, হত্যা মামলাই হয়েছে, এবং সেই মামলার আমরা পরশুদিন সারাদিনই ছিলাম থানায় মামলা করার জন্য। তো ওনারা চাচ্ছিলেন যে তার বাবা মা করলে মামলাটা হচ্ছে ওনাদের ভাষায় ওটা ঠিক হয়। তো আমি হোস্টেল সুপার, আমরা বলছিলাম আমরা বাদী হব। তো ওনারা বলছে যে না, ও মা বা বাবা হলে ভালো হয়। আমি এই থানা থেকে অলরেডি পুলিশ সিভিল ড্রেসে আমার সাথে ছিল, ওনারা বললেন যে আপনি একটু ওর মাকে বুঝান, আমরা আপনার পাশে আছি, উনি যেন মামলাটা করেন। আমি ওর মাকে অনেক বুঝাই, পুলিশ ছিল সাথে, তারপরে কোনোভাবে ওর মা রাজি হয় না, কারণ স্বাভাবিক বাচ্চার মৃত্যু পোস্টমার্টেম হবে, এটা মেনে নিতে পারছিল না। ছিলাম, আর্থিক সহায়তা যা যা হসপিটালের খরচ দিয়েছি, এবং অবশেষে গতকাল পুলিশ মামলাটা নিয়েছে শেরে বাংলা থানায়। এই যে পুরো ঘটনা বর্ণনা দিয়ে, যেহেতু বাচ্চাটা মারা গেছে, স্বাভাবিক এটা হচ্ছে না। হোস্টেল যখন আমরা শুরু করি, আপনারা জানেন 5ই আগস্টের আগের অবস্থা জানেন, 5ই আগস্টের পরে একটা কক্ষিগত ছিল। আমরা হোস্টেলটা মানে বিশাল, আমাদের চেয়ারম্যান ছিলেন লুৎফর রহমান স্যার, ওনার উদ্যোগে আমরা হোস্টেলটা মোটামুটি একটা ভালো অবস্থানে আনার জন্য, যে বাচ্চাদের, যেহেতু আমাদের এখানে রেজাল্ট অতটা ভালো না, আমরা ভাবছিলাম যে এই বাচ্চাগুলোকে রেখে নার্সিং করে ওদেরকে আমরা ভালো রেজাল্ট করাবো। তো আপনারাও জানেন যে ছেলেদের হোস্টেল, যেহেতু এখানে ওদের বন্ধু বান্ধব আসতো। এখন বহিরাগত যারা গেছে এরা হচ্ছে কারা, এটা সিসি ফুটেজ দেখে এটা তদন্তাধীন, এটা পুলিশ বের করবে। আর মাদক সেবনের কথা যেটা বলছেন, আমি রেগুলার হোস্টেলে যাই, আমি বাচ্চাদের খবর নিতাম, তাদের ঘরেও যেতাম, যারা মাটিতে থাকতো তাদের হয়তো নতুন এসেছে, তাদের বিছানার ব্যবস্থা করে আসছে, ক্লিন না থাকলে পরিষ্কার করে। একদিন আগের ঘটনা, আমি তো একদিন আগেই গেছি, আমার মনে হয় এখনো আমার কাছে ওই সাংবাদিকদের ইয়েটা আছে, পোস্টটা আছে। এবং ওদের কিচেনে আমি রান্নার হাঁড়িও তুলে দেখে আসছি, ওদেরকে আমি বলেছি যে বাবা তোমাদের কোনো সমস্যা থাকলে আমাকে বলো, এবং ওদের সাথে বলা ছিল সরাসরি আমার সাথে কথা বলবে, এবং ওদের কোনো সমস্যা হলে ম্যাম পানি নাই, ম্যাম ফিল্টার নষ্ট হয়ে গেছে, না আমাকে, আমি কালকে ওদেরকে বলেছি তোমরা তো কখনো আমাকে বলো নাই যে এরকম ঘটনা, বা তাদের উপর কোনো একটা চাপ ছিল, সেটা এখন আমি কেমন করে বলবো? এখন কেন ঘটনা অন্যদিকে যাচ্ছে সেটাও তো বুঝতে পারছি না। আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি প্রত্যেকটা রুমে যেতে না, এটা আমাকে জানায়, হতে পারে আমাকে জানানো হয় নাই বা হাইড করা হয়েছে, হোস্টেল সুপারও আছে, সেও তো জানার কথা, সেও তো জানে না। আমাদেরকে তো জানাইতে হবে, কারণ আমি তো প্রত্যেকটা বাচ্চার রুমে যাই, তাহলে কিভাবে আপনারা বলেন। আমরা তো চেষ্টা করেছি, তা প্রত্যেকটা বাচ্চার সাথে তো কথা বলেছি, প্রত্যেকটা বাচ্চারা না বললে আমরা এখন এখন আমি যখন দুই একটা ছেলেকে জিজ্ঞেস করেছি, ওরা বললো যে আজকেই হয়েছে, কথাটা আমার কাছে এইভাবে বলেছে, আজকেই হয়েছে। এখন কেন আজকেই হলো, আমি বললাম যে আমি তো গতকালও তোমাদের সাথে কথা বলেছি বাবা, তোমরা তো কেউ আমাকে বলো নাই। তো বলে কি না ম্যাডাম ঘটনাটা আছে, তাহলে আমি কিভাবে বুঝবো? আমি বললাম তো যে আমরা যে গেছি ওখানে হোস্টেলে খোঁজ খবর নেই, রেগুলার যাই। ওরা যেটা বলছে সেদিনকারই ঘটনা, এটা আমাকে বলছে, এর আগে হয়েছে এটা কেউ বলে না, এবং আমি প্রত্যেকটা বাচ্চার সাথেই কথা বলে আসি, ওদেরকে ডেকে আমি কথা বলি। নিরীহ একটা ছাত্র এবং খুবই ব্রিলিয়ান্ট একটা স্টুডেন্ট, এবং সে নটরডেমে চান্স পেয়েছিল। দুর্ভাগ্য আমাদের যে এই রত্নটাকে আমরা রাখতে পারলাম না, খুবই দুঃখজনক। আসলে তেজা কলেজের ইতিহাসে এরকম ঘটনা আগে কখনো হয় নাই, খুবই আমরা মর্মাহত, এবং আমরা আসলে ঘটনার আকস্মিকতায় আমরা অবশ্যই পাশে থাকবো, সর্বোচ্চ সহযোগিতা করবো, এবং যারা পুলিশ যা যা চায় আমরা সেটা